रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা আমাদের 19 নম্বর ক্লাসে আসছি, কোরআনের আরবি গ্রামার। আমরা জুমলায় ফেলিয়া শুরু করছিলাম। জুমলায় ফেলিয়া পড়তেছি। ফেল দিয়া বাক্য শুরু হইলে ওটারে বলা হয় জুমলায় ফেলিয়া। যেমন একটু টাচ দিয়ে আসে আগে, নাইলে ধরা যাবে না। যেমন আমি যদি লিখি সে সাহায্য করেছিল, করেছে, এটা আরবিটা নাসারা। ঠিক আছে, নাসারা সে সাহায্য করেছে। তারপরে এখানে সে কর্তা, দমির। যখন দমির আসে আমরা বলি ফাইলটা দমির, ফাইল দমির হিসাবে আসছে। যদি সেটারে আমি জায়েদ বানাই দিই, জায়েদ সাহায্য করেছে, তাইলে আর লুকায়িত থাকলো না, তাহলে আর আমার দমিরটা থাকলো না, একেবারে নাম এসে পড়ছে। তাহলে জাহেদ সাহায্য করেছে, তাহলে কি বলবো? নাসারা জাইদুন। তাই না? তাহলে দেখো এখানে ছিল ফাইলটা হুয়া, লুকায়িত আছে হুয়া। মুস্তাতির আমরা বলি না, যেটা লুকায়িত এটা মুস্তাতির। নাসারা যে কোনো 3 অক্ষরের মূল ভার্ব যেটা আরবিতে, সেটা অতীতকালের, এবং সেখানে সবসময় পুরুষের ক্ষেত্রে হুয়া, নারীদের ক্ষেত্রে। যেমন নারী বুঝাইতে এই নাসারাটা, যদি আমার নারী বুঝাইতাম সে সাহায্য করেছে, এটা যদি স্ত্রীবাচক হইতো, সে একজন স্ত্রী সাহায্য করেছে, তাহলে আমার হইতো নাসারা। এখন এটা পুরুষ না মহিলা বুঝি না, আমি বললাম সে একজন স্ত্রী সাহায্য করেছে, তাহলে আমার এখানে এই তা, এটা হলো স্ত্রী বুঝাইতে নাসারাত। তাও তানিসি বলে, তাও তানিসি, এটা কিন্তু সাকিন, জবর জের পেশ নাই, কিন্তু সাকিন। নাসারাত সে একজন নারী সাহায্য করেছিল, তাহলে এইখানে কিন্তু হুয়া, হিয়া লুকাইত, যেহেতু নারী। হিয়া আমার মুস্তাতির আছে, মুস্তাতির বলে আরবিতে। ঠিক আছে, মুস্তাতির লুকানো। তাহলে এই দুইটা ছাড়া 3 অক্ষরের অতীতকালের ভার্ব, আমি যে বলি যে সিগা, নাসারার যে 14টা সিগা আছে, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুনা, নাসারতু, নাসারনা। এই যে 14টা প্রত্যেকটা 3 অক্ষর বিশিষ্ট ফেলের 14টা সিগার মধ্যে পুরুষবাচকের ওয়াহিদ, এই যে এটা হলো কি এক বচন না, একজন পুরুষ, তাহলে এটা ওয়াহিদ পুরুষ হলো মুজাক্কার, আর এটা গায়েব সে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এই দুইটাতেই হলো ফাইল মুস্তাতির অবস্থায় আছে, লুকানো। আর সব 14টায় ফাইল ওয়াহিদ মুজাক্কার, হ্যাঁ এটা ওয়াহিদ এক বচন না, হাজার না, হাজার সেকেন্ডটা কোনটা? সেকেন্ডটা এটা না, এটা তো জায়েদ, নাসারা জায়েদ, জায়েদ সাহায্য করেছে, একজনের নাম বলো। তুমি, তোমরা, আমি, আমরা। তুমি, তোমরা, আমি, আমরা, এটা থাকলে তুমি, তোমরা হলো হাজির, আমি, আমরা হলো মুতাকাল্লিম, সে, তারা, এটা গায়েব। এইটুক তো ঠিক আছে না? তাহলে আমি জায়েদ সাহায্য করেছে, আমি এবার ফাইলটারে নিয়ে আসলাম প্রকাশ্যে, এটা হলো জহির। এই ফাইলটা হলো জহির। ওই যে বলছিলাম ফাইল 2 রকম, মনে আছে তো না? খালি তো দিন এটা মনে আছে না? এই যে ফাইল, প্রথমটায় ফাইল আমার কি আছে? সে, সে তো দমির। আর এখানে জায়েদ, এটা প্রকাশ্য হয়ে গেছে না, জাহির। এইটুক তো মনে আছে। তাহলে এখন আস্তে আস্তে আমি আসতেছি। দেখো ফাইল এই 2টা খালি মনে রাখো। যেটা সর্বনাম দেওয়া হয়েছে, কোন
প্রোনাউন দিয়া সেটা হলো ফাইল দমির, আর যেটা নাম দিয়া এসে বসে প্রকাশ্যে এটা হলো জহির। ঠিক আছে, এখন আমি বলছি জায়েদ সাহায্য করেছে, আস্তে আস্তে কিন্তু বড়র দিকে যাচ্ছে। এইবার যদি আমি বলি জাহেদ হামিদকে সাহায্য করেছে, তাহলে কি হবে? জায়েদ সাহায্য করেছে, আমি সাহায্য করা নাসারা জুমলা ফেলিয়া করতেছি না, তাহলে আগে কি আসবে? ফেল নাসারা, সে সাহায্য করেছে, এখানে দিয়েই দিছে জায়েদ কর্তা, তাহলে নাসারা জায়েদুন। আমরা মনে রাখবো সবসময় ফাইলে পেশ মাফুলে জবর, ফাইলে পেশ মাফুলে জবর। তাহলে নাসারা যেহেতু কর্তা আমার জায়েদ, জায়েদুন, ঠিক আছে। তাহলে জায়েদ সাহায্য করেছে কাকে? হামিদকে। হামিদান, এটা বুঝছো তো? তাহলে মাফুলে জবর, আমার বাক্যে যদি দেখি কোন নাউনের উপরে পেশ আছে, এটাই হবে আমার ফাইল, আর যদি জবর থাকে সেটা হলো মাফুল। আর বাক্যটারে কি বা কাকে প্রশ্ন করলেই যেটা উত্তর পাবো, জায়েদ সাহায্য করেছে, আমি ফেলকে সবসময় প্রশ্ন করব, ভার্বকে, ফেলকে। সাহায্য করেছে, কি সাহায্য করেছে? আসে না, কাকে সাহায্য করেছে? হামিদকে, তাহলে আমি মাফুল বাইরে যাব। হামিদে স্যার দুই জবর আসলো কেন এখানে? এটাই তো কথা, ভিন্ন বললাম না, জবর তো বুঝলাম। হ্যাঁ, এই যে আলিফ না, ওই জবরটা যেটা দুইটা আছে কেন সেখানে? সব সময় তো যে কোনো শব্দের শেষে দুই জবর, দুই জের, দুই পেশ, আলিফ লাম যদি না আসে, কোনো কারণে না আসে, সব সময় এসএম এর শেষে দুই পেশ হবে, নালে দুই জবর হবে, নালে দুই জের হবে। এটা ঠিক আছে? এখন তাহলে জায়েদ হামিদকে সাহায্য করেছে। এখন যদি বলি এই হামিদকে বারবার যদি বলি জায়েদ হামিদকে সাহায্য করেছে, হ্যাঁ, বারবার হামিদ না বললা জায়েদ তাকে সাহায্য করেছে, ঠিক আছে। এখানে তো একবার এটা বললাম, এখন বলতেছি কি জায়েদ তাকে সাহায্য করেছে। তাহলে এখানেও মাফুল কোনটা? মাফুল কর্তা কোনটা? জায়েদ। হ্যাঁ, ফেল সাহায্য করেছে, তাহলে মাফুল আর মাফুল তাকে। তাকে, তাকে, তাহলে তাকে এখন আমি কি বলবো? সাহায্য করেছে, এটা আবার নাসারা। এইখানে প্লাস লাগবে কিন্তু খেয়াল রাখি, নাসারা জায়েদ করেছে, তাহলে জায়েদুন দিমু, তাই না? নাসারা জায়েদুন তাকে, তাকে এটা কি দমির না, সর্বনাম না? সে তাকে, সে, সে হচ্ছে তোমার কর্তা, মারফু, মারফু অবস্থায় বলে সে, আর মারফু অবস্থায় সে এর মারফু অবস্থা হলো তাকে, সে তাকে। যেমন মারফু অবস্থায় সে মানে হুয়া না, পুরুষবাচক হুয়া, এই হুয়ার, এই হুয়া কিন্তু মারফু, ওই যে দমির পড়াইছিলাম মারফু। আর তোমার এই হু, হুয়ার মাংসুব হলো হু, এটা কিন্তু মাংসুব এবং মাজরুর দুইটাই, তাই না? মনে আছে? মুত্তাসিল একটা ছিল, মুনফাসিল, প্রত্যেকটা দমিরে দুই ভাগে ভাগ করছে, মুনফাসিল আর মুত্তাসিল। মুনফাসিল গুলা এক পাশে, মুনফাসিল সবসময় মুখস্থ রাখবো। মুনফাসিল এটা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আংতা আংতুম আংতুন আংতি আংতুমা আংতুনা আনা নাহনু, এই 14টা হলো মুনফাসিল, দমিরে মুনফাসিল। আর বাকি যা আছে এই পাশে হু হুমা হুম, আ হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া মুতাকাল্লিম না, শেষে গিয়ে যুক্ত হয়, এগুলা মাংসুব মাজরুর। তার মানে এই হু হুমা হুম এগুলো মাংসুব মাজরুর। এখানে যা আছে হুমা হুমা, হুয়া হুমা হুম, এটা এগুলো হলো মারফু। এগুলা সব মুত্তাসিল, ঠিক আছে, যুক্ত, ইসমের সাথে যুক্ত হয়, ঠিক আছে, ফেলের সাথে যুক্ত হয়, ইসম ফেল হরফের সাথে যুক্ত হয়। আর এগুলো হলো সবসময় বিযুক্ত, মুনফাসিল, ঠিক আছে। তাহলে এখন জায়েদ তাকে সাহায্য করেছে, নাসারাহু জায়েদ, হ্যাঁ, ফেলের সাথে যুক্ত হবে, নাসারাহু জায়েদ, এই ঠিক আছে, নাহলে কষ্ট হয়ে যাবে।
বুঝছো না? নাসারাহু ফেলের সাথে যুক্ত হয়ে গেছে। তো ফেলের সাথে যখন যুক্ত হবে তখন কিন্তু সে কর্তার আগে আসবে, ফাইলের আগে আসবে। বুঝছো তো? একটু এখানে কিন্তু ফাইলের আগে আসে নাই। নাসারা জাইদুন হামিদান, কারণ এটা দমির না, এটা এসএম। আর এটা হলো এসএম জাহিদ, এটা হলো এসএম দমির। এসএম দমির যদি হয়, এই দমিরটা ফেলের সাথে যুক্ত হয়ে আসবে। তাহলে নাসারাহু, নাসারা তো সে সাহায্য করেছে হু তাকে, তাহলে কর্তা পাইয়ে গেছে, জাহিদুন কর্তাও আছে। তার মানে এই সে সাহায্য করেছে তাকে, সে হলো জাহিদ, যেহেতু পেশ দিয়ে আছে। এটা বুঝছো? তাহলে নাসারাহু জাহিদুন। এখন জায়েদ আমাকে সাহায্য করেছে যদি দেই, আমাকেও তো সর্বনাম দমিন না, আমাকে, আমাকে হলো কি, এটা কোন কোথায় পড়ে? মুতাকাল্লিম, তাই না? ওয়াহিদ মুতাকাল্লিম, আমাকে। তাহলে আমাকে মানে নি, আমাকে, বা তুমি ওই চারটা মনে আনো, মানসুব মাজরুর, হ্যাঁ, হুয়া হু, হা হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম। সেখান থেকে কেমনে আসে দেখো, জায়েদ সাহায্য করেছে, নাসারা, নাসারা, এখানে দিলাম জায়েদুন। আমাকে দমির তো যুক্ত থাকবে ফেলের সাথে, ঠিক আছে? এই যে নাসারা হু দিছিলাম, তাহলে আমাকে ইয়া মুতাকাল্লিম যোগ হবে, নাসারা যোগ ইয়া, ঠিক আছে, যোগ জায়েদ। তাহলে নাসারা, ওই কালকে ওই দিন বলছে, এই জন্য পেলাম একটু টাচ দিয়ে দিই। এই ইয়া মুতাকাল্লিমটাই শুধু 14টা সিগার মধ্যে শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম। এই ইয়া মুতাকাল্লিম, বুঝছো তো? ওই মুতাকাল্লিমের দুইটা সিগা না, ইয়া আর না ছিল, কি দুইটা না? ইয়া আর ছিল না। ইয়া আমাকে, আমাকে, ঠিক আছে, আর না আমাদের, আমাদেরকে, মানসুব মাজরুর, এগুলা সব মানসুব মাজরুর, শুধু হুয়া হুমা হুম এটাই মারফু, মনে আছে এটা? আচ্ছা, এখন এখানে আমি বলতেছি নাসারা যোগিয়া, তাহলে আমাকে বানাইতে হবে। এই ইয়া মুতাকাল্লিম হর এসএম এর সাথে একেবারে সুন্দরভাবে মিশে। এসএম যেমন একটি কিতাব, কিতাবুন, কিতাবুন মানে একটি কিতাব, এটা তো ঠিক আছে। আমার কিতাব, কিতাবি, তাহলে ইয়া মুতাকাল্লিম, তাহলে কি হবে? কিতাবি, কিতাবি, এই বা বি, আর এই যে ইয়াটা চলে আসছে, যুক্ত হয়ে গেছে সহজে, কিতাবি, আমার কিতাব। তারপরে এসএম যা আসে, কলামুন একটি কলম, কলামি আমার কলম, এসএম এর সাথে তার কোনো সমস্যা নেই, একেবারে সুন্দর যুক্ত হয়ে যায়। আর ইয়া সবসময় কি করে, উপরে যাই থাক, দুই জবর দুই জের, ঠিক আছে, এটা নিচে নিয়ে আসে, এই যে নিচে নিয়ে আসছে, কিতাবুন, এখন ইয়ার যুক্ত হয়েছে কিতাবি, এটার নিচে কিন্তু জেডটা আসছে, আর ইয়া তো ইয়া আছে, লাস্ট ক্লাসে বলছিলেন এটা। এখন যদি হরফে জারের সাথে আসে, মিন, ফি, ঠিক আছে, ইলা, আলা, যে আমরা যেটা বললাম কোরআনে 11টা, আর আমরা 17টা মুখস্থ করছি, সেটার সাথে আসলে ওই হরফে জার কোনোটাকে গ্রহণ করে, কোনোটারে করে না, করতে চায় না, তখন একটা নুনে বেকায় আনতে হয়, মাঝখানে একটা নুন আনতে হয়। যেমন এই যে আমি বলছিলাম মিন, মিন মানে হইতে থেকে, আমার থেকে যদি বলি, এই যে আমার থেকে, তাহলে দেখো মিন, আরেকটা নুন, তখন দেখা যায় মিন, মিনি, মিনি হইতেছে না তো, মিন নি, তখন এখানে তো নুন আছে, এখন এটারে আমি আনতে পারতেছি না, এটা সহজে নেয় না, এই জন্য আরেকটা মাঝখানে নুন নিয়ে আসতে হবে। তাহলে দুইটা নুন, এই দুইটা নুন, এই ইয়া কিন্তু এইটাই, ঠিক আছে, কিন্তু আমি এখানে দুইটা নুন বানাই দিলাম, নুনের সাকিনে একটা নুন, তাহলে তার দিয়ে দুইটা মিন্নি, ঠিক আছে। আর ফেল, ফেল নিতেই চায় না,
ফেলের সাথে যুক্ত হইলে যে ফেলের সাথে ফেল নিবেই না এটারে, তখন কি করবে? আর মধ্যস্থতা একজন চলে আসবে, ওই নুন। এই যে নুন আরেকটা এখানে নিয়ে আসতে হবে, নুনে মধ্যস্থতা, নুনে বেকায়া বলে, মানে বেকায় পড়ছি, নুনে বেকায়া। তাহলে কি নাসারা যোগিয়া, এখন নুন দিয়ে আনলাম নাসারা নি, এই দেখো নাসারা নি, এই নি, ঠিক আছে, বুঝছেন? নাসারা নি আমাকে সাহায্য করেছে, দরাবা নি আমাকে প্রহার করেছে। তাহলে কি হবে? নাসারা নি জায়দুন, বুঝছো এটা? এই জায়দুন, জায়েদ আমাকে সাহায্য করেছে। তাহলে জায়েদ আমাকে সাহায্য করেছে হইল। আর আমাকে কি হবে? মাফুল কোনটা এখানে? এই যে জায়েদ কি ফাইল, ফাইল, এটা ফেল, ফাইল মাফুল, মাফুল জুমলায় ফেলিয়ে। এখন মাফুল, এই মাফুলে আসার জন্য এতটুকু দেখাইলাম। জুমলায় ফেলিয়ার মধ্যে তিনটা অংশ আছে, তাই না? ফেল, ফাইল, মাফুল। যেমন আমি আবার ওটা লেখা দেখি, অশান্তি লাগছে। তাহলে এখানে কি হলো? নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে হামিদকে, তাহলে এটা আমার কি? ফেল, ক্রিয়া, তাই না? এটা কর্তা, কর্ম। তাহলে কাকে সাহায্য করলো? হামিদকে। কি কাকে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হলো মাফুল। ফেল, ফাইল, মাফুল, ঠিক আছে না? তাহলে দেখো ফেল, এই যে ফেল, ফাইল, মাফুল, তিনটা মিললে হচ্ছে কি? জুমলাতুন ফেলিয়াতুন, ঠিক আছে? যেহেতু ফেল দিয়া শুরু বাক্যটা, মাফুল একাধিক মাফুল থাকতে পারে, ঠিক আছে? যেমন নাসারা জায়েদুন হামিদান, নাসারা কি? জায়েদ হামিদকে সাহায্য করেছে কলম দিয়ে। কি দিয়ে সাহায্য করছে? লিখতেছিল কলমে, কলম দিয়া। তো কলম কি? একটা লোক কাকে সাহায্য করছে, আর একটা লোক কি দিয়া সাহায্য করছে? কলম দিয়া, ওইটা একটা মাফুল। এখন কি বা কাকে দিয়া যদি প্রশ্ন করি, মাফুল তো বুঝছো, যার উপরে ফেলটা যায় সম্পাদিত হয়, যার উপরে কাজটা পড়ে, ঠিক আছে? যে কাজটা করে সে কর্তা, ফাইল, আর যে কাজটা করতেছে সেই কাজ, যার সাথে কালের সম্পর্ক, সে ফেল, আর যার উপরে যায় পড়তেছে কাজটা মাফুল। একটু ক্লিয়ার থাকলে হবে। মাফুল একাধিক হইতে পারে। এখন ফেল, ফেলকে সবসময় প্রশ্ন করবো ফেল, যেহেতু জুমলায় ফেলিয়া। ফেলকে যদি কি বা কাকে দিয়া প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটাই মাফুল, এবং এটার বলে মাফুলে বিহি। এখন আমি মাফুলের প্রকার বেঁধে যাইতেছি। মাফুল, মাফুলের প্রকার বেদ, এটাকে বলে আকসামুল মাফুল। আরবিতে আকসাম মানে প্রকার বেদ। ঠিক আছে? আকসামুল মাফুল, মাফুলের প্রকারভেদ। কি দিয়ে লেখা? এরকম লেখা। কি রে? একটাও এরকম। আকসামুল মাফুল, মাফুলের প্রকারভেদ। এক নম্বর হলো মাফুলে বিহি।
মাফুলুন বিহি এটাই সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। আর মাফুলে মুতলাক। মাফুলুন বিহি কোনটা হবে সহজভাবে, যাতে আমরা সহজে ধরতে পারি, আমাদের জটিল করার দরকার নেই। মাফুল ফেলকে প্রশ্ন করব কি বা কাকে দিয়া। ফেলকে আমরা প্রশ্ন করব, ফেলকে প্রশ্ন করতে হবে। ফেলকে প্রশ্ন করব কি বা কাকে দিয়া। বুঝছো না এটা? সেটাই হবে মাফুলে বিহি। এই কলম একটাও কাজ করছে না, তোমার ডাকু সেটাও পাচ্ছি না। তাহলে মাফুলে বিহি হয়েছে, ঠিক আছে। কতগুলো নাম হয়েছে? তাহলে মাফুলে বিহি, বুঝছো? এখন আমি উদাহরণ যদি দিই আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বা কাকে মনে রাখবো, কারে প্রশ্ন করবো? ফেল, যে কাজটা হইতেছে। আর ফেল কি? ফেল হলো সেই ক্রিয়া যার সাথে কালের সম্পর্ক। কালের সম্পর্ক যদি না থাকে ওই ফেলটা হবে মাসদার, বুঝছো? ক্রিয়ার মূল, যেমন খাওয়া যাওয়া, খাওয়া যাওয়া কি অতীতকাল বর্তমান ভবিষ্যৎ, এটা হলো কিন্তু মাসদার, ঠিক আছে। যেমন নাসরুন সাহায্য করা, হ্যাঁ রুট। তাহলে আমার মাফুলে বিহি হবে কি? একটু আগে যা বলছি সব দেখা যায় বেশিরভাগই মাফুলে বিহি। মাফুলে বিহি যে আমি এত মাফুলে বিহি, হ্যাঁ দরাবা জাইদুন দিলাম। ঠিক আছে, দরাবা জাইদুন হামিদান, কি হলো? জায়েদ হামিদকে মারলো। তাহলে দরাবা ফেল, জাইদুন ফাইল, কাকে মারলো? কাকে প্রশ্ন করলাম? হামিদকে। কাকে প্রহার করলো? প্রশ্ন করতেছি দরাবারে। দরাবা মানে মেরেছিল, কাকে মেরেছিল? হামিদকে। তাহলে এটা হলো আমার মাফুলে বিহি, ঠিক আছে। এতদিন কইলাম কি এটা মাফুল, এখন নাম হয়ে গেল মাফুলে বিহি। এটাই হলো 098880111 মাফুলুন বিহি, ঠিক আছে। তাহলে মাফুলুন বিহি। আচ্ছা ঠিক আছে। ফয়সাল স্যারের রিফান্ড দিচ্ছে, আমি টিকিট দিয়ে দিলাম। ঠিক, একটা বাচ্চা আছে কানের সমস্যা। কোথায় দিতে? আপনি একটা টিকিট নিয়ে আসি, রিফান্ড করছে আপনার কাছে, ঠিক আছে। এটা ঠিক আছে। এখন মাফুলে বিহি বললাম, এখন মাফুলে ফিহি কাজটাতে আমি প্রশ্ন করব যে সে বসেছিল, কোথায় বসেছিল, ঠিক আছে। যদি কোথায়, অথবা সে সফরে গিয়েছিল শুক্রবার দিনে, কখন গেছিল। যদি আমি ফেলটাকে প্রশ্ন করি কখন, মানে সময়, কোন সময় গেছিল, কোথায় গেছিল, স্থান, সময় এবং স্থান যদি পাওয়া যায় ওই বাক্যটারে, বাক্যের ফেলটারে যদি প্রশ্ন করো কখন এবং কোথায় দিয়া, কখন কোথায়, কখন মানে সময়, কোথায় মানে স্থান, যদি এই দুইটার উত্তর পাওয়া যায়, যে কোনো একটা পাই, সেটারে বলে মাফুলে ফিহি, ঠিক আছে। ফেলকে প্রশ্ন করব, যেহেতু জুমলা ফেলিয়া পড়ছে সব কিন্তু ফেলের উপরে, ফেলকে প্রশ্ন করব আমরা কি দিয়া? কখন সংগঠিত হইল ফেলটা, কোথায় সংগঠিত হইল, কখন এবং কোথায়। ফেলকে প্রশ্ন করব কখন কোথায় কাজটা সংগঠিত হইল, ঠিক আছে। কাজটি মানে ফেলটা।
যদি উত্তর পাই তবে এটাই কি হবে, মাফুলে ফিহি। ঠিক আছে, মাফুলুন ফিহি। তাহলে 2 নম্বরটা হইতেছে আমার মাফুলুন ফিহি। 1 নম্বর কিন্তু মাফুলে বিহি গেল, 2 হলো মাফুলুন কি বা কাকে, আগে হলো কখন কোথায়। মাফুলুন ফিহি 2 নম্বরটা। ঠিক আছে, এই যে আমি এখন লিখতেছি জালাসা, আমি একই নাম দিয়া দিই সব, জাইদুন। জালাসা জাইদুন, জায়েদ বসেছিল, জায়েদ বসেছিল। আমামাল মসজিদি, দেখো কি লিখছি, মসজিদের সামনে। জায়েদ বসেছিল মসজিদের সামনে। এখন প্রশ্ন করো, বসেছিল জায়েদ কোথায় বসেছিল? মসজিদের সামনে। উত্তর পাওয়া গেছে। তাহলে মসজিদের সামনে, এই আমামাল মসজিদি, মসজিদের সামনে। এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে না, মসজিদের রয়, মসজিদের সামনে। তার মানে মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা মিল্লা হয়েছে মাফুল, মাফুল ফিহি। যেহেতু প্রশ্ন করছি জালাসা, এই যে ফেলের প্রশ্ন করবো, কোথায় বসেছিল, কখন বসেছিল। কখন বসেছিল নাই উত্তর, কোথায় বসেছিল আছে, যে কোনো একটা দিয়ে উত্তর পাইলেই আমার এটা মাফুলে ফিহি। তাহলে মাফুলে ফিহি এইটু, ঠিক আছে না? কিন্তু এখানে কি হইলো, মুদাফ মুদাফ ইলাইহি, মসজিদের সামনে। তার মানে মুদাফ মুদাফ ইলাইহি মিল্লা হয়েছে মাফুলে ফিহি। এইটুক ঠিক আছে তো? ওই দুইটা যুক্ত হয়েছে না, আমামা হলো সামনে, মসজিদের সামনে। মুরাক্কাব তো, মুরাক্কাব, মুরাক্কাবে ইদাফি বলে, মুদাফ মুদাফ ইলাইহি। এটা মুদাফ আমামা, দেখো আমামা আলিফ লামও নাই, তানবিনও নাই। আর মসজিদি থাকার কথা ছিল মসজিদুন, আলিফ লাম আছে জায়গায়, হওয়ার কথা ছিল আল মসজিদু, কিন্তু যেহেতু মুদাফ ইলাইহি সবসময় জের হয়। ঠিক আছে, এই যে জের মসজিদি। তাহলে এটা আমার কি ফেল, এই যে জায়েদ ফাইল, ঠিক আছে না? আর এই মুদাফ মুদাফ ইলাইহি, এই দুইটা মিল হয়েছে কি, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, দুইটা মিল হয়েছে মাফুল ফিহি। মাফুলুন ফিহি, বুঝছো তো না? ফিহি কেন? কারণ আমি প্রশ্ন করছি কোথায় বসেছিল, জালাসা জায়েদুন, জায়েদ বসেছিল, কোথায় বসেছিল? মসজিদের সামনে। ঠিক আছে, এখন যদি আমি কখন সেটা বাইর করি, একটা সময় গেল, এই সামনে জায়গায় গেল, এটা হলো কখন দিয়ে করবে, সময় কোথায় জায়গা দিয়ে গেল, জায়গা দিয়ে যখন যায়, কখন বসেছিল, কখন বসেছিল। এখন বা আমি দিলাম আরেকটা সেন্টেন্স, যে সাফারা সফর করেছিল, সে সফর করেছিল, সাফারা ভ্রমণ করেছিল। তাহলে আমি সব জায়েদ দিয়েই বানাইতেছি। সাফারা জায়েদুন, জায়েদ ভ্রমণ করেছিল। ইয়াউমাল জুমুয়াতি, ইয়াউমাল জুমুয়াতি, জুমার দিনে, শুক্রবার দিনে। ইয়াউম মানে দিন, দেখো শুক্রবারের দিনে বা জুম্মার দিন, তুমি যেটাই লেখো।
শুক্রবারের দিনে বা জুমুয়ার দিনে ঠিক আছে, তাহলে কি সাফারা জায়েদ ভ্রমণ করেছিল। জায়েদ ভ্রমণ করলো শুক্রবার দিনে, সাফারা জায়েদুন, জায়েদ ভ্রমণ করলো, সাফারা ফেল, জায়েদ ফাইল, ইয়াউমাল জুমুআতি মুদাফ মুদাফ ইলাইহি, পুরোটাই হয়ে গেছে মুদাফ হ্যাঁ। মুদাফ ইলাইহি শুক্রবারের দিনে বা জুমার মাফুলে দিনে। ফিহি পুরোটাই। হ্যাঁ, তাহলে আমি বলতেছি জায়েদ ভ্রমণ করলো কখন, সময়, কখন ভ্রমণ জুম্মার করলো, দিনে। সময় জুম্মার দিনে করলো। ঠিক আছে, তাহলে এটা হলো কি আমার এই ইয়াউমাল জুমুআতি মাফুলুন ফিহি। নাহলে কঠিন হয়ে যাবে, এইটুক দিয়ে সব বের করতে পারবে। মাফুলুন ফিহি, এখন এখানে ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে এটা দিলাম দেখা যায় না এটা? সামনে আসছে তাহলে আমি কি বললাম, ঠিক আছে, তাহলে সময় এই যে মাফুলুন ফিহি এটারে আবার জরফ বলে, জরফ। জরফে জামান, জরফে মাকান, মাফুলুন ফিহি দুই প্রকার। আলি আছে জামান মানে জামানা, সময়, আর মাকান মানে স্থান। ঠিক আছে, তাইলে আমার মাফুলুন ফিহি দুই রকম। দেখো ভালো করে, সহজ। মাফুলুন ফিহি বললাম যে এতক্ষণ, মাফুলুন ফিহি এটা দুই প্রকার। মাফুলুন ফিহি আরেক নাম হলো জরফ। তাহলে মাফুলুন ফিহি যেটা সময় দিয়ে আসতেছে, কখন, স্থান, একটা হলো সময়, ঠিক আছে, সময়, সময় দিয়ে যদি উত্তর পাই সেটাকে বলবে জরফে জামান। ঠিক আছে, জরফুজ জামান, জামান মনে রেখো, জরফুজ জামান, জামান মানে জামানা কয় না, সময়। আর যেটা আমার কোথায়, স্থান, স্থান দিয়ে যেটা আসবে, ওই যে কখন কোথায় স্থান দিয়ে আসবে সেটা হলো জরফে মাকান। ঠিক আছে, বুঝছো না একটু, জরফে জামান, জরফে মাকান। তাহলে আমি উদাহরণটা ঠিক আছে তো? অথবা আমি বসেছিলাম বাড়ির সামনে, যদি আমি সেটাও দেই, আমি বসলাম, এখন তো দিছি, বা যা রাস্তা তো একবার দিলাম, তাহলে আমি দাঁড়াইলাম বাড়ির সামনে, আমি দাঁড়াইছিলাম, কমা দাঁড়ানো না, কুমতু, কমা কমা কমু, কমাত কমাতা, কম কমান, তারপরে কমান না, কমতা কম, কম তুম, কম কম তুমা, কম তুম, কমতি, কম তুমা, কম তুম না, কমতু, 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 কম না, কমতু, আমি দাঁড়াইলাম, দাঁড়িয়েছিলাম, কোথায়, বাড়ির সামনে, আমামাল বাইতি,
আমামাল বাইতি বাড়ির সামনে, মুদাফ মুদাফিলাই মিল্লা হয়েছে কি কোথায়? বাড়ির সামনে। মাহুলে কোথায়? মাহুলে পি কোথায় দিয়া প্রশ্ন, এটা হলো মাফুলে ফিহি। ঠিক আছে, এটা ফেল ফাইল মাফুলুন ফিহি, জুমলায় ফেলিয়া। ঠিক আছে, তাহলে এটা মাফুলুন ফিহি হলো। জরফে মাকান। হ্যাঁ, জরফে মাকান। তাহলে 3 নম্বরটা কি হবে? 5 প্রকার আছে মাফুলে। তারপরে যখন উদাহরণগুলো চলবে না, দেবে এমনি মুখস্থ হয়ে গেছে। 3 নাম্বার, কারণ শিক্ষক ছাত্রটিকে আদব শেখানোর জন্য মানল। শিক্ষক ছাত্রটিকে, এখন আস্তে আস্তে বড়র দিকে যাইতেছি, একটু দেখো। আমি যদি এটা লিখি, শিক্ষক এতক্ষণ মনে কালি উঠেই নাই, তুমি দেখি তো, এটা তো ভালো দিন। শিক্ষক বালকটিকে আদব শেখানোর জন্য মেরেছে। অনেক বড় বাক্য না? তাহলে এখানে ফেল কোনটা? ফেল, মেরেছে। মেরেছে, তাহলে মেরেছে মানে ধরাবা, ধরাবা। কে মেরেছে? শিক্ষক। ফাইল, তাহলে দরাবাল মুআল্লিমু। মুআল্লিমুন মানে শিক্ষক। দরাবাল মুআল্লিমু, শিক্ষক মারলো, শিক্ষক মেরেছে। কাকে মেরেছে? দেখো, কাকে প্রশ্ন করলে যে উত্তর আসবে বালকটিকে, তার মানে এটা মাফুলে বিহি। ঠিক আছে, বুঝতে পারছো? মাফুলে বিহি হইল কি? বালকটিকে। তাহলে বালকটিকে, আল ওয়ালাদু, যেহেতু মাফুল, তাহলে কি হবে? মাফুলে জবর, ওয়ালাদা হবে। তাহলে শিক্ষক মারলো বালকটিকে। কেন মারলো? আদব শিক্ষার জন্য। ঠিক আছে, এখানে মাফুলে বিহি কিন্তু আলাদা। কাকে মারলো? এখন যদি ফেলকে প্রশ্ন করি কেন মারলো, প্রশ্নটা হবে কেন মারলো। যদি কারণ বাইরে আসে, কেন মারলো এবং কারণ পাওয়া যায়, কেন দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে, কেন, ওয়াই, কেন দিয়া প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হলো মাফুলে লাহু। লাহু মানে কি জন্য, মনে আছে? লাহু, তার জন্য। তাহলে আদব শেখানোর জন্য, পাইলাম না? তাহলে দরাবাল মুআল্লিমুল ওয়ালাদা, আদব শিখানো, আরবি আদব শিখানোর জন্য। তাদিবান, এটা মুখস্থ করে বলবো। তাদিবান, এটা অনেক জায়গায় আসবে। তাদিবান, তাদিবান মানে আদব শিখানোর জন্য, আদব শিক্ষা দেওয়া। তাদিবান, আদব শিক্ষা দেওয়া। ঠিক আছে, তাদিবান, এটা কিন্তু একটা মাসদার। আদব শিক্ষা দেওয়া, অতীতকাল বর্তমানকাল কিছু নাই তো, এটাতে আছে ধরা বা অতীতকাল। তাহলে কি বললাম? এটা হলো আদব শিখানো, আরবি তাদিবান। তাদিবান, তাহলে কি হয়েছে? আমি যদি প্রশ্ন করি দরাবাল মুআল্লিমুল ওয়ালাদা, শিক্ষক ছাত্রটিকে প্রহার করলো, মারলো। কি জন্য মারলো? কেন প্রশ্ন, কেন মারলো? কি হয় না তো, কি মারলো হয় না, কেন, কেন দিয়া প্রশ্ন করবো। কেন দিয়া প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। তাহলে এটা কি হবে? এটাই মাফুলে লাহু। আবার যাইতেছে, মাফুলুন লাহু, মাফুলুন লাহু। বুঝছো তো? তাহলে 3 নাম্বারটা আমার আসছে মাফুলুন লাহু। ঠিক আছে, পরে আরো উদাহরণ দিয়ে বুঝাবো।
আমার কি হলো কারণ, তার মানে মাফুলুল লাহু হলো কারণটা জানা যাবে। কেন দিয়া প্রশ্ন করব, কারণটা বাইরে আসবে। প্রশ্ন করব কারে? ফেলকে প্রশ্ন করব। সব প্রশ্নই করতে হবে। এবার 4 নম্বর, এই 4 নম্বরটা আর 1 নম্বরটা বেশি লাগবে তোমার, বুঝছো? এগুলো সবই আছে কোরআনে, কিন্তু ওই দুইটা বেশি আছে। মাফুলুল মুতলাক এখন যে চাই, এটা বলে মাফউলুল মুতলাক। সাধারণ, মুতলাক মানে সাধারণ, সাধারণ মাফুল, মাফুলুল মুতলাক। এই মাফুলুল মুতলাক দেখলেই বুঝবা। দেখো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এক পাশে আছে কিন্তু ইজা জুলজিলাতিল, আবার জিলজালাহা, ওইটার মধ্যে এটা শোনা যায়, একই শব্দ, তাই না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনাল, তাবাররাজনাল, তাবার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তাবাররুজাল, তাবাররাজনা আবার তাবাররুজাল, এরকম শব্দ পাইবা। একটা ফেল আর ওই ফেলের মাসদার, সেন্টেন্সের মধ্যে ফেলের মাসদার চলে আসবে, মাসদারটা ওই ফেলের অর্থই বুঝাবে, একই রকম থাকবে, তখন বুঝবে এটা মাফুলে মুতলাক। এটা কেন আসে? জোর দেওয়ার জন্য। আমি বসার মতো বসেছি, আমি খাওয়ার মতো বসছি, দিছি বেটারে মায়ের মতন মাইর দিছি, তাই না? মায়ের মতো মায়ের, বসার মতো বসা, শিক্ষকের মতো বসা। আমি বইটা 2 বার পড়ছি, বইটা আমি 1 বার পড়ছি। সংখ্যা, তাকিদ বুঝানো, জোর, সংখ্যা বুঝানো, অথবা তোমার রকম, ধরন বুঝানো, শিক্ষকের মতো বসেছি, কারি সাহেবের মতো বসেছি, বুঝছো তো? এখন এরকম যদি বাক্যের মধ্যে আসে সেটারে মাফুলে মুতলাক বলে। এখন মাফুলে মুতলাক তাহলে আমি আবার একটু বলব। মাফুলে মুতলাকে যেই মাসদারটা থাকবে, মাসদার আসবে, ফেলের মাসদার আসবে, ওই বাক্যে একটা ফেল থাকবে, ফেল তো থাকতে হবে জুমলায় ফেলিয়া, ওই ফেলেরই মাসদারটা থাকবে, এবং এই মাসদার ওই ফেলের অর্থই দিবে, ওই ফেলের যে অর্থ সে এটাই দিবে। মাসদার তো কালের সাথে সম্পর্ক নাই, ফেলের আছে কালের সাথে সম্পর্ক, ঠিক আছে? যেমন নাসারা, নাসারা সে সাহায্য করেছিল, এটা তো অতীতকাল। ইয়াংসুরু সে সাহায্য করবে, উংসুর সাহায্য করো, লা তানসুর সাহায্য করো না, এগুলা সব আসছে কিন্তু মাসদার থেকে। মাসদারটাই মুখস্থ করতে হয়। ফেল, এই যে এটা কি ফেলে মাদি, ফেলে মুদারে, আমর নাহি, সব আসে রুট থেকে, রুট গোড়া, গোড়াটাই হলো মাসদার, যার সাথে যে একটা এসএম নাউন, কিন্তু তার সাথে কালের সম্পর্ক নেই। যেমন নাসারার মাসদারটা কি? মাসদার, মাসদার হলো ভার্বাল রুট, ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল, যার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই, কালের, কালের বা সময়ের কোনো সম্পর্ক নেই। নতুনটাই তালিকা যে সি কোন আসে, তাহলে মাসদারটা হবে যার সাথে কালের সম্পর্ক নাই। যেমন নাসারার মাসদার কি হবে দেখো, নাসরুন, আলিফ লাম দিলে আল নাসরু, আল নাসরু সাহায্য করা, বা নাসরুন সাহায্য করা। আমি যদি নাসরুন লিখি, সাহায্য করা, অথবা আমি যদি এটাও লিখি নাসরান সাহায্য করা, সব কিন্তু এটাই মাসদার, নাসরান সাহায্য করা, ঠিক আছে? দরবান প্রহার করা, দরাবা দরবান। তাহলে এখন ক্লাস শেষ হয়েছে, বাসা থেকে একটু ফোন দিছে, এইটি মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক। তাহলে কি শিক্ষক ছাত্রটিকে মারার মতো মারছে, আমি লিখলাম। মারার মতো মেরেছে, মেরেছেন তো অতীতকাল হয়ে গেছে। দরাবা
কে মারছে? শিক্ষক। তাহলে দরাবাল মুআল্লিমু। শিক্ষক মেরেছে বালকটিকে। কাকে মেরেছে? বালকটিকে। এটা মাফুলে বিহি, ঠিক আছে? তাহলে বালকটিকে আল ওয়ালাদা। শিক্ষক বালকটিকে মেরেছে মারার মতন। দেখো দরাবা, দরাবা ফেল, এমন একটা মাছদার আনতে হবে ওই ফেলের অর্থ দিবে। তো দরাবার মাছদার হলো দরবান, দরবান, ঠিক আছে? বুঝছো? এই দরবান কিন্তু মাছদার। দরবান মানে মারার মতো, কোনো অতীতকাল বর্তমান কাল নাই তো, মারার মতো। এটা হলো মারার মতো, মারার মতো মেরেছে। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিয়েছে। এটা ঠিক আছে? বুঝছো? জালাসা বসা। তাহলে জালাস্তু আমি বসেছিলাম, জালাস্তু জালাস না আমরা বসেছিলাম, আমরা জালাস্তু। জিল সাতান, জিল সাতান। আতুন, আতিন বহু বচন বলছিলাম না? যেহেতু মাফুল হবে তাহলে আতুন আতান হয়ে গেছে। এই যে জালাসা ছিল, এই যে খালি আলিফ আতান। তাহলে জালাস্তু আমি বসেছিলাম, জিল সাতান আমি কয়েকবার বসেছিলাম। বহু বচন বুঝাইছে বসাটা। আতুন আমি কয়েকবার বসেছিলাম। সংখ্যা মাফুলে মুতলাক মানে যেই মাছদারটা ওই ফেলের আধিক্য বুঝাবে, সংখ্যা বুঝাবে, তাকিদ বুঝাবে অথবা ধরন বুঝাবে, সেইটাই হবে তোমার মাফুলে মুতলাক। এটাই মাফুলে মুতলাক, ওই মাছদারটাই হবে মাফুলে মুতলাক। বেশি মাছদারগুলাই তো স্যার মাফুল মুতলাক। হ্যাঁ মাফুল একই না, এর ফেলও আসতে হবে, ওই ফেলের অর্থ বুঝাবে। বাক্য যদি ফেল, ওই ফেল তো থাকবেই না। হ্যাঁ তো মাছদার যখন আবার আসবে তো বুঝে নেবে মুতলাক। তাহলে আমি কি হলাম? আমি কয়েকবার বসেছি। করা পড়া না, আমি পড়েছি। এই যে পড়া, পড়া মানে সে পড়েছিল। তাহলে যদি বলি আমি পড়েছি, পড়া তু, এটা ঠিক আছে তো? বুঝছো? পড়া না আমরা পড়েছি। আমি কিতাবটি একবার পড়েছি, করাআতুল কিতাবা। আমি বইটি পড়েছি একবার, সংখ্যা বুঝাবে মাফুলে মুতলাক এবং এই ফেলের মতন আসবে। করাআতুল কিতাবা কিরাআতান ওয়াহিদাতান। এটার অর্থ একবার। আমি বইটি একবার পড়েছি, কিরাআতান ওয়াহিদাতান। ওয়াহিদ মানে এক, কিরাআতান ওয়াহিদাতান আমি বইটি একবার পড়েছি। যদি দেখো ফেলের মতোই দেখা যায় যে মাছদার ফেলের অর্থ দেয়, ফেলের এই যে দেখো কিরাআতান আছে, এরকম পাইলেই বুঝবে এটা মাফুলে মুতলাক। এগুলো মাফুল। তাহলে মাফুলে মুতলাক, মাফুল সবসময় জবর হবে, এটা যেন ভুল না হয়। এই যে সব জায়গায় জবর, ঠিক আছে? তারপর আমাদের একটা রয়ে গেছে, ওইটা আমরা নেক্সট ক্লাস ওইটা আবার মাফুলে মুতলাক দিয়েই শুরু করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।